সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে দয়া করে আদর করে স্নেহ করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে যাচাই করে বাছাই করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বাগানে এসে বসার মতো তৌফিক দান করলেন। এই জন্য আমরা খুশি না বেজার সকলেই জবান খুলে মহাব্বতের সাথে সামিউল কলব অন্তরের স্থল স্থল থেকে মালিকের শানে মালিকের দরবারে সকলে জবান খুলে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ে নি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, আমরা আল্লাহর নাম রাসূলের নাম মুখ দিয়ে উচ্চারিত করতে কি বলতা করি, কথা বলেন ঠিক না? 1400 বছর পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন আউয়ালু মা ইদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতিল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সারওয়া'i ওয়াদ দাররা। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন একটি দুর্যোগপূর্ণ অবস্থা হয়ে যাবে, আমি দৌড়াইতে থাকব বাবার কাছে, মার কাছে, ভাইয়ের কাছে, অনেক জায়গায় দৌড়াইতে থাকব, কিন্তু কোথাও কোনো জায়গায় সাহায্য পাব না, সহযোগিতা পাইব না। এমন একটি দুর্যোগপূর্ণ সময়ে तमाम পৃথিবীর সৃষ্টিকর্তা আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে এদেরকে এত ভালোবাসবেন, এত মহব্বত করবেন, আমার আল্লাহ তাদেরকে আলাদা করবেন। আলাদা করে তাদেরকে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পাঠিয়ে দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দৃশ্য দেখে একে অপরের সাথে বলা বলে শুরু করবে। তারা বলতে থাকবে, এরা এমন কি আমল করেছে যেই আমলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পাঠাইল। তখন আফসোসকারীদেরকে বলা হবে, এরা হলো তারা যারা দুনিয়াতে থেকে আমার আল্লাহর প্রশংসা করেছে, আমার আল্লাহর ধ্বনি উচ্চারিত করেছে। এতে আমার আল্লাহ এতটাই খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে, আমার আল্লাহ এদেরকে জান্নাতের মালিক বানায়া দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে ইনশাআল্লাহ দ্বিতীয় বক্তা উপস্থিত হয়েছে। তারপরে এখনো তারা এরকমভাবে ঘোরাফেরা করছেন, তারপরে এই জান্নাতি খানার উদ্দেশ্যে বসে পড়েন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার প্রিয় বড় ভাই, আমাদের রায়গঞ্জ থানার গর্ব, কথা বলেন ঠিক কিনা, তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন। তো হুজুর আমাকে অনুমতি দিয়েছেন 5-7 মিনিট চালিয়ে যাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তো আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটা হলো, কাল কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে ডেকে ডেকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছে। এই দৃশ্যটি এত মজাদার, এত সুন্দর। এই দৃশ্যটি দেখে কিছু মানুষ আফসোস করা শুরু করেছে যে এরা এমন কি আমল করেছে যে আমলে আল্লাহ এত খুশি, এত সন্তুষ্টি। সম্মানিত সুধী, তাই আমি আপনাদেরকে বলতে চাই, সময় যেহেতু খুবই স্বল্প পরিমাণ, তাম পৃথিবীর মানুষ দুনিয়াতে এসেছে যারা যারা ইসলাম ধর্মকে পেয়েছে, কোরআন নামক সম্পদ পেয়েছে, এই দুইটি সম্পদ যারা দুনিয়াতে পেয়েছে, এদেরকে যদি বলা হয় আপনি এখানে কি জন্য এসেছেন, এক বাক্যে বলে উঠবে, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আমি জান্নাত চাই, জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতে যাওয়ার জন্য দুইটি করণীয়। কয়টি করণীয়? দুইটি করণীয়। প্রথম নাম্বার করণীয়, তাকে ঈমানদার হতে হবে। দ্বিতীয় নাম্বার করণীয়, তাকে আমলদার হতে হবে। বাস, কোন ব্যক্তির ভিতরে যদি এই দুইটি গুণ থাকে, আমার আল্লাহ তাকে সরাসরি জান্নাতের মালিক বানিয়ে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আমরা শুনে নিই ঈমান কাকে বলে। সংক্ষিপ্ত ভাষায় আমরা জেনে নিই, ঈমান বলা হয় ঐশী বাণী কুরআনুল কারীম। এই কিতাবটি মনে প্রাণে বিশ্বাস করা, ইয়াকিন করা, বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাস সিন পর্যন্ত যা কিছু আছে সব কিছুকে বিশ্বাস যেই ব্যক্তি করতে পারবে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফাদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে ঈমান আনয়ন করবে, যারা ঈমান আনয়ন করে আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহকে মহব্বত করবে, যারা আমি আল্লাহর নাম মুখে উচ্চারিত করবে, আমার নাম নিয়ে গুনগুনে আওয়াজ করবে, আমি আল্লাহ তার প্রতি এতটাই খুশি হয়ে যাই, সন্তুষ্ট হয়ে যাই, আমি আল্লাহ তার সাথে হয়ে যাই। এতটুকুই কি শেষ? না না না, আমার আল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়ে দেয় আমি রব তাদের সাথে রয়ে যাই। এরপরে আমি রব যাকে সবচেয়ে বড় সারপ্রাইজ দান করি, সেটা হলো আমি আল্লাহ তার অন্তরে এমন একটা বাতি জ্বালায়া দিই, যেই বাতির কারণে তার অন্তর থেকে সমস্ত জুলুমগুলো বের করে আমি রব তার অন্তরে নূরের নিশান জ্বালায়া দিই। আল্লাহু আকবার বললেন না? দুনিয়ার মানুষ এত কপাল পোড়া হতভাগা, আজকে আমরা বুঝি না যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইলো, সৃজন করলো, যে আল্লাহ আমাকে এত সুন্দর মায়াবী চেহারা দান করলো, সেই মালিকের প্রেমে আমরা পড়তে পারি না। সেই মালিকের প্রেমে আমরা না পড়ে আজকে দুনিয়াতে আমরা বিভিন্ন জিনিস রং তামাশা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। কথা বলেন ঠিক? মুসলমান ভাইয়ারে আমার, পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-জুলুমাত। দুনিয়ার মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করবে না, আল্লাহকে মহব্বত করবে না, আল্লাহর প্রেমে পড়বে না, এদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ঘোষণা দিয়েছেন, যারা আমার সাথে নাই তারা কাফের হয়ে গেছে।
আর এদের জন্য আমি রবের পক্ষ থেকে যেই বিষয়টি যেই জিনিসটি দেওয়া হবে সেটা হলো ফাদখালাহুল্লাহুল জাহান্নাম। এরা চিরন্তরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামে চলে যাবে। তাহলে আমাদের কোনটিকে ভালোবাসতে হবে কথা বলেন? ঈমান আনয়ন করলে আল্লাহর জান্নাতে যেতে পারবো। পক্ষান্তরে কোনো ব্যক্তির অন্তরে যদি ঈমান নামক দৌলত না থাকে, কোরআনের ভালোবাসা না থাকে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর ঘোষণা জাহান্নাম। সম্মানিত শুধু আমি আর আলোচনা বাড়াবো না। পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সবচাইতে দামি উত্তম যেই ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে পড়ায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে কোরআন পড়ার জন্য রাজি আছি না বাজার? কোরআনকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আমরা অবশ্যই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়ে যাব। পক্ষান্তরে আরেকটি সংক্ষিপ্ত কথা সেটা হলো, আমি আপনি যদি কোরআনের মহব্বত অন্তরে স্থাপন করতে পারি তাহলে আমার ব্যাপারে আপনার ব্যাপারে 1400 বছর পূর্বে প্রিয় নবী ঘোষণা দিয়েছেন, আমি যখন এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাব, কবরের বাসিন্দা হয়ে যাব, আমি কবরে চলে যাব, আমার শিউরে 2 জন ফেরেশতা দাঁড়িয়ে যাবে। একজন ফেরেশতা আমাকে বলতে থাকবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। আরেকজন তার প্রতি উত্তরে দাঁড়িয়ে যাবে, তার প্রতি উত্তরে দাঁড়িয়ে গিয়ে তাকে বলবে তুমি এখানে কি গুনগুনে আওয়াজ করিতেছো? এই গুনগুনে আওয়াজ দিয়ে এই ব্যক্তিকে ঠেকানো যাবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারা আমার, শিউরে দাঁড়ানো ব্যক্তি ফেরেশতাকে বলতে থাকবে এই কবরে এমন একজন ব্যক্তি শুয়ে আছে, এই ব্যক্তি হলো দুনিয়াতে কোরআন প্রেমিক ছিল, কোরআনকে ভালোবাসতো, কোরআনকে মহব্বত করত, কোরআনকে বুকে ধারণ করত, কোরআনকে তেলাওয়াত করত, কোরআনের জন্য জিহাদের ময়দানে দৌড়ে দৌড়ে যাইতো, কখনো ভয় পেত না। এই ব্যক্তির কবরে আসমান জমিনের মালিক আল্লাহ আমাকে পাঠাইছে বিধায় একে প্রশ্ন করার কোনো যুক্তি আসে না। মুনকার নাকির তখন তাকে শিউরে দাঁড়ানো ফেরেশতাকে বলবে আই এম সরি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির তখন অবাক হয়ে যাবে, অবাক হয়ে বলতে থাকবে কি করলাম, কোথায় আসলাম, এসেও তো আমি সমস্যার ভিতরে পড়ে গেলাম। তখন মুনকার নাকির কবরের ভিতর থেকে দ্রুত বের হয়ে আসবে আসমান জমিনের মালিক তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ, কবরটা নূরে নূরান্বিত করে জান্নাতের মালিক বানায় দিবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কোরআনকে ভালোবাসলি জান্নাতের মালিক হওয়া যায়, কোরআনকে মহব্বত করলি জান্নাতের মালিক হওয়া যায়। 1400 বছর পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআন আহাব্বাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। আসমানের নিচে জমিনের উপরে তামাম পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর যত নিয়ামত রয়েছে, এই নিয়ামতের ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত সেটা হলো ওই শিবানী কুরআন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সেই নিয়ামতের দাম মান শান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। তাকে যারা বুকে ধারণ করবে তার মান দাম আল্লাহ বাড়িয়ে দেবে, কোনো সন্দেহ না। প্রিয় নবী শ্রেষ্ঠ হয়েছে, উত্তম হয়েছে, এর একটাই কারণ নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে এটা সাধারণ কোনো কিতাব নয়, এটাই হলো ওই শিবানী কুরআনুল কারীম। নবীর উপর
কোরআন নাজিল হওয়ার কারণে নবী সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ হয়েছে। মক্কা মদিনায় অবতীর্ণ হওয়ার কারণে মক্কা মদিনার দাম মান শান এত বেশি হয়েছে, দুনিয়াতে আর এত শ্রেষ্ঠ জায়গা না। মুসলমান ভাইয়ারে আমার, দুনিয়ার মানুষ যদি জান্নাতে যেতে চায়, সোনার মদিনার মতো সোনার মদিনাওয়ালার আদর্শ অন্তরে স্থাপন করতে চায়, তাহলে তাকে অবশ্যই কোরআনুল কারীম এটা বুকে ধারণ করতে হবে, লালন করতে হবে। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সম্মানিত সুধী, আমি এখানে আলোচনা শেষ করে দিচ্ছি। ওয়া আখির দাওয়া।